ভাই বানাই জানে
Salam ya Rasul salam inna লাইট লাগায় বলতেছি দেখতে লো শুনো না বাবা ভিতরে মাহতাব বাবা আছে ভিতরে আছে মহিব বাবার সাথে মাহতাব বাবা আছে লা ওয়ালাইকা মেরে মাহতাব বাবা আছে তো মাহতাব বাবা আছে ভিতরে মুহিব বাবা বিলাত মানাচ্ছে মাহতাব বাবা আছে আল্লিল
নিশ্চয়ই দেখা যাবে, বার হইলেই বাবাকে দেখাবো লাইবে। সালাওয়াতুল্লাহ ওয়ালাইকা ইয়া গাউস সালাম ইয়া মুর্শিদ সালাম ওয়ালাইকা ইয়া মাওলা। ধন্যবাদ হবিগঞ্জ থেকে লাইক করার, কমেন্ট করার জন্য। মিলাদ কিয়াম শেষ হলে বের হবে, মিলাদ শরীফ শেষ হলে বের হবে, রওজা গোসল শেষ হলে বের হবে বাবাজন। আল্লাহুম্মা আমিন। फरियाद रसे तुझे बिन नहीं, मौला मेरे फरियाद सुन। सुल्तान भी चाहे जमीन, मौला मेरे फरियाद सुन। मकसूद तने मसलूब का मैं तुम्हें सारा जहां, मुश्किल कुशाए आज़ादी, मौला मेरी फरियाद या मालिक या सैयद सादातिया मौला المولى या मौला या मालिक انظر إلينا بالكرم या मौला يا غوثنا جمل الورى يا قطب الأقطاب السرى يا قبلة الكونين مختار الأوه والقلم أنتم أجل للقدر في شان الجلال والجمال या मालिक मौला मौला الرسول يا ممالي فيض الندم या मालिक قال شفيع مولانا يا مولا مجيب بندارنا ارحم بها ليغزك المسكي غلاما بالندم मौला يا या रहमान दादर मदीने का वसीला करे, राहुल का वसीला करे, रहमतुल आलमीन का वसीला करे, औलाद रसूल का वसीला आज़म अहमदुल्लाह मजदर का वसीला करे, औलाद रसूल का वसीला आज़म मौला रहमान बावंडे का वसीला करे, औलाद रसूल पीर मुर्शिद वसल जमान का वसीला करे। माह रमजान मास रहमतेर मास नाजातेर मास मागफिरातेर मास मौला তোমার শাহী দরবার হাত করেছি মওলা মেহেরবানি করে আমাদের হাত আসসালামু আলাইকুম নাইতাবাড়ি মানুষগণ মোনাজাত শুনেন বাবা মদিনায়ে মুনাওয়ারা হাজিরি ফজিলত গনিমত অনেক দিয়ে তুমি কবুল করে নাও আমিন। আশিকের রাসূল আশিকানে মাইজনারে ভিক্ষা জুড়িতে অপরন্ত রহমত নিয়ামত বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও আমিন। ওহে মওলা ইয়া রাব্বুল আলামিন
যারা কামবে দস্তি গরিবি থেকে কষ্ট পাচ্ছে মওলা আব্দুর রহমানের খাজানা থেকে আমাদের খাজানা থেকে দয়াল ফকির খাজানা থেকে তাদেরকে মালামাল করে দিন মওলা মওলা যারা কালবের আবিরিন নিয়ে হাত করেছে মওলা রহমতুল্লিল আলামিনের উসিলায় তাদের কালকে রওশন জামিন করে দিন আমরা যেন হুজুরের কাজ নিয়ে সালাত কাজ করতে পারি রোজা রাখতে পারি জিকুল্লাহ করতে পারি সে হুজুরের কালকে আমাদের আতা করে দিন আমাদের রূহকে মুতমাইন্না করে দিন আমাদেরকে হাতের কোমর খুলছে রাত মিজানে দয়াল ফকির ইয়া রাব্বুল আলামিন আমাদের হাতের কোমর খুলছে রাত মিজানে আব্দুর রহিম ভাই মাইজ ভান্ডারী মোনাজাত শুনেন শফিউল মুজতামিনের শাফায়াত নসিব করবেন মাওলা দয়াল নবীর শাফায়াত নসিব করবেন মাওলা হাসরের ময়দানে কাউসার আজমাই কন্ডের উসিলায় দয়াল নবীর হাতে হাউজে কাউসারের পানি নসিব করবেন মাওলা দয়াল নবীর শাফায়াত নসিব করবেন মাওলা হাসরের ময়দানে কাউসার আজমাই কন্ডের গোলামের উপাধি হিসেবে আমরা যেন পরিচয় দিতে পারি সেই মনের দৌলত আমাদেরকে নসিব করেন মাওলা এই মহান সাথী ফালতুর উপলক্ষে আশিক রসুল আশিক আনমাই জান্নারিগণ কৌশ জামাত আসর প্রেমিকগণ যে হাতিয়া নাচনা তোফা কোরবানি যা কিছু নিয়ে এসেছে মাওলা ইয়া রাব্বুল আলামিন আপনি সব কিছুকে কবুল করে নিন প্রত্যেকের জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বরকতে নায়ক করে দিন যে আশিক রসুল আশিক আনমাই জান্নারিগণ দয়াল মুর্শিদ হাবিব বাবা রওজা শরীফে যাবে এখন বাবারা মোনাজাত করছেন মহিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারী কিবলা কাবা তাদের আশাকে পূরণ করে দিয়ে তাদের মুশকিলাত দূর করে দিন মাওলা ইয়া মাওলা ইয়া মাওলা আজকে মাহে রমজানের দ্বিতীয় রোজা আমরা যেন সারা দিন আমার তাকে তাহলিলের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে সালাতের মধ্যে তারাবির মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে আমরা যেন অতিবাহিত করতে পারি সেই তৌফিক আমাদেরকে আতা করে দিন মাওলা মাওলা আজকে এই তোমার দিন গরিব দুঃখীদের ঈদের দিন মাওলা এই ঈদের দিনে মহান সাথী বালগণ আমাদেরকে নসিব করেছেন মাওলা আলহামদুলিল্লাহ 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 ইয়া রাব্বুল আলামিন আপনার মহান দরবারে এই মহান সাথী বালগণের দিনে মাহে রমজান মাস এবং ইয়মাল জুমার দিন আমাদেরকে নসিব করার জন্য মাওলা আর কিছুক্ষণ পরে শাহী ময়দানে জুমার নামাজ আদায় করলো মাওলা আমাদের জুমার নামাজকে কবুল করে নেবেন মাওলা মাওলা আমাদের হাজিরকে কবুল করে নিন মাওলা আমাদের জিন্দগি কবিরা সগীরা গুনাহ খাতা মাফ করে দিন মাওলা রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা ইব্রাহিম ভাই হাবিব বাবার গোলাম আযাবান জান্নাত মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين باقي كلمات لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা যেখানে যারা আছেন আপনারা এখানে অবস্থান করুন আপনারা আপনাদের নেতা বাবার সাথে এখানে মোনাজাত করেন আলহাজ মাওলানা সৈয়দ মহিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারী কিবলা কাবা এরপর মোনাজাত করবেন আওলাদে রাসূল আওলাদে গাউসুল আজম সাজ্জাদান সিন সাজ্জাদান সিন দরবারে মাইজ ভান্ডারী গাউসুল আজম শাহেদ আলম হাজত রওয়া মুশকিল কুশা মুর্শিদনা সৈয়দনা আল সৈয়দ মাহতাবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারী কিবলা কাবা কিছুক্ষণের মধ্যেই বাবা বের হবেন উপস্থিত আছেন সবাই এখানে সবাইকে ঘোষণা আছে সেইগুলো আমরা এখন চালিয়ে এবং প্রত্যেকে এটা আমার হুকুম এবং রোজা পাকের তাজিম এবং আদব ছবি বাবার দিকে সবাই চিন্তা করে দাঁড়াবেন না বলবেন মেজু বাবা যান আওলাদে রাসূল আওলাদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে গাউসুল আজম
শাহজাদান সিং দরবারে গাউসুল আজম মহিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি কিবলা কাবা দরবারে দরবারে শফি বাবা রওজা শরীফ থেকে মাত্র বের হয়ে গেলেন। গত 10 দিনে এখন আমার কাছে আমার মানুষ দিয়েছেন এখন কথা বলতেছেন আমাদের শাহজাদান সিং দরবারে মাইজ ভান্ডারি গাউসুল আজম আওলাদে রাসূল মাহতাবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি কিবলা কাবা নুরানি বাবা লোক কামতে যান না এখন থেকে যে গভীর শরীফ দায়িত্ব দিয়েছিলেন ওনার সঙ্গে গভীর শরীফের দায়িত্ব করে তিনি তানসিং হাসলে বসা অবস্থায় আমাকে দুর্গা প্রচার প্রসার এবং বিরু করা নিষেধ বাবা নিষেধ তোমাদের সঙ্গে আমার অনেক সম্পর্ক বাবার অনুমতি দায়িত্ব দিয়েছিলেন সেটা আমি পালন করার চেষ্টা করি এবং দীর্ঘ 55 বছর কত বছর 55 বছর আমি নির্মলভাবে তোমাদেরকে এই সময় দিয়েছি তোমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় তখন বাংলাদেশে কোনো হাবিব বাবার বয়ানখানা লাস্ট হাবিব বাবা জানার লাস্ট শেষ বয়ান শুরু হচ্ছে এখন ঠিক আছে বয়ান করছেন আপনারা গাউসুল আজম গাউসে জামান সৈয়দ হাবিবুল বাশার আল হাসানি আল মাইজ ভান্ডারি কিবলা কাবার লাস্ট শেষ ওনার জীবনের বিদায় হজের শেষ বয়ান দিয়ে গেছেন যিনি এই বয়ানখানা এখন শুনতেছেন বিভিন্ন জায়গায় আমি চেষ্টা বাবা করি বাসটা সারি মাত্র বাবা একটা কথা তোমরা জানো যে আমি কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ সবচেয়ে বড় কথা হলো তার সন্তানাত চলতে হবে এটা বাবা জানেন সন্তানাতের কাছে কোনো ব্যাঘাত চলবে না এই জন্য আমাকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে আমরা পরিচালনা কেন্দ্রের প্রসারে যাবে ঠিক মতো কাজ চালিয়ে দিতে পারি বাবা এবং পরিচয় প্রচারে যেন কোনো বাধার সৃষ্টি না হয় গাউসে জামান রুহুল আশিকিন গাউসে জামান হাবিব বাবা জান তার এখন উদ্দেশ্যে হাবিব বাবা জানের একখানা শেষ বিদায় বয়ান আমরা শুনতে পারতেছি লাইভে সবাই শুনতে থাকুন সবাই দেখতে থাকুন শুনতে থাকুন আমি বাবার ভিডিওখানা দেখাতে পারছি না একটু বাইরে আছি আমি বাবা ভিতরে বয়ান দিচ্ছে বাইরে গভীর শরীরের মর্যাদা রক্ষা করার একমাত্র কি হিসাবে তার নির্দেশে তার বড় নাতি স্বামী বায়াত হাবিব औलादे रसूल औलादे रसूल आलम আমার দোষে আমার শরীর আমার বড় নাতি ওনারই নির্দেশে আল্লাহ বিজ্ঞানকে এই গভীর শরীরের বর্তমান কি হিসাবে ওনার তরফের থেকে ওনার পদক্ষেপের তরফে আমি ঘোষণা করলাম আজকে থেকে এই গভীর শরীরের তারই বড় নাতি আল্লাহ পর্যন্ত দিলাম আমার বর্তমান শরীর বাবা তার বায়াতের মধ্যে থেকে যাতে আমার যাদেরকে আমার সঙ্গে সম্পৃক্ত করে আমার মাধ্যমে গত 55 বছর যারা আমার বর্তমান শরীর বাবা জোয়ানি সন্তান হয়েছে এবং গত বছরগুলিতে যারা মেহতো বাবার হাতে বায়াত গ্রহণ করেছ আজকে দিয়ে সবাই মেহতো বাবার বায়াত পীর হিসেবে সবাই ওনাকে কবুল করে দিলাম সবাই আমরা রোয়ানি সন্তান আমার তোমার খুঁজে বাবা আজকে থেকে তোমাদের প্রিয় মূর্তে হবেন আল্লাহ বলতে মাইকাতে দিলাম তোমাদের দুনিয়াদারি
তোমার দুনিয়াদারি, তোমাদের আখেরাত, তোমাদের সব কিছু আজকে থেকে আমার তোমার ছোটবেলা শেষে আমি মেয়েটা বাবার হাতে সবর করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে থেকে রবি শরীফের আমি আর শিক্ষার দায়িত্বে থাকবো না, আমি দায়িত্বে থাকবো, আমি তরিকা মেজবাদারির দায়িত্বে থাকবো। তোমাদের দিনে আমি তরিকা প্রচার ও প্রসারে যা যা করার দরকার সবই করবো, কিন্তু এককভাবে রবিনের দিন হিসাবে আজকে থেকে সরকারি মেহতা বাবাকে নিজের আবার শোনার উপর কেউ মুখ দিয়ে ধরো ভাইজান শব্দটা বাইর না হয়। আমাকে পরিষ্কার বলেছে, কেউ যদি মেহতা বাবাকে ভাইজান বলে সম্বোধন করে তার সঙ্গে আমি আমার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করবো। আমি বলছি, বাবা আমাকে একটু সময় দাও, তোমার সন্তানদের আমি তৈরি করি যেন তারা মেহতা বাবাকে তাদের প্রিয় মসজিদের গ্রহণ করে নেয়। আজকে থেকে এখান থেকে যারা বের হওয়া তোমার সঙ্গে ওয়াদা করে বের হওয়া যে বাবা তোমার হুকুম আজকে যে মেহতা বাবা আমাদের প্রিয় মসজিদ, তার মাধ্যমে আমরা তোমার কাছে যাবো, তার মাধ্যমে আমরা আমি তোমার কাছে যাবো। ওই মেহতা বাবার মধ্যে তোমরা হয়তো কৌশল আলম, শাহেদ আলম, আহমদ রওয়া, মুশকিল গোসা, মুশকিদেনা, সৈয়দেনা, মৌলানা সৈয়দ হৌসলা মাহমুদুল মাসানের লাগাওয়ার রামন্দে হাসি করবা। ওনার চেয়ারের মাধ্যমে তোমরা হয়তো কৌশল আলম, শাহেদ আলম, হাজত হওয়া, মুশকিল গোসা, মুশকিদেনা, সৈয়দেনা, মৌলানা সৈয়দ বা আমাদের কি লাগাওয়ার রেজা মন্দির হাসিল করবা, তার রোহন শক্তি হাসিল করবা, তার নূর হাসিল করবা। এবং ওই চেহারার মাধ্যমে তোমরা আমাদের পামিজান জানাচ্ছি মসজিদ কিবলা, মসজিদ কামেল, মসজিদ মুকামেল, মসজিদ হক গায়ের মায় ফেরিয়া শাহের মায় ফেরিয়া আমাদের গজ রহমান সুন্দরবাদ, আমার গজ রহমান সুন্দরবাদ নুরানি চেহারা তোমরা হাসিল করবো। আর ওখানে আমি থাকি, ওখানে তোমরা আমাকে বলছে 55 বছর বয়স হইল এতদিন কি শিখাইলাম। ওরা তো মাইকান্ডারির আইন জানে না, বাবা বান্ধবী মুখে নাই কথা বলে কেন চালাই দিয়ে এই শিক্ষাটা আমি মধ্যে মধ্যে কেন দিতে পারলাম না? কেন তোমরা আমাকে দেখো না? কেন আমাদের সামনে ধরতে দেখতে চাও? আমার শুনলে আমার ঠাট্টা করে তোমার পোলাদের চোখে হানি বসছে, এই জন্য সামনাসামনি করে সাদা ঘড়ি বলে এখনো ঘরে ঘুরে বলবে এগুলো কি প্লাস্টিক নিচে লেখাপড়া করে এত ওখানে চোখে বান্ধবীদের না দেখে এখনো যদি মুর্শিদ সামনে না দেখে মুর্শিদে না দেখে কবে দেখবে? বল আমি কি জবাব দেবো? বল আমি কি জবাব দেবো? এই জন্য আমাদের ছোট করি না, নিজের মনকে বড় ঘর ভালোবাসার স্থাপন কর। চোখ বন্ধ করে দেবে আমার মুর্শিদ হাজির হবে, চোখ বন্ধ করে দেবে হাজির হবে। যাই হোক, তিনি নাইবের সজ্জাদ ঘোষণা করেছেন। এরপরে নাইবের সজ্জাদ হিসেবে তিনি মেহতা বাবার একবার সন্তান আমার নাতি আওলাদে রাসূল আল্লাহ ইমামুল বসেন একজনের কিন্তু আগে তোমাদের নাইবের সজ্জাদ দিচ্ছি, সবাই তাকে নাইবের সজ্জাদ হিসেবে কবুল করে দিলাম। আগে সবাই আমার সঙ্গে বসানো দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। और सुराज मानव मैदारी की जगह जिंदाबाद जिंदाबाद, और सुराज मानव मैदारी की जगह जिंदाबाद जिंदाबाद, और सुराज मानव की जगह जिंदाबाद जिंदाबाद, और सुराज मानव की जगह जिंदाबाद जिंदाबाद, गौसमान छोड़ी बाबा, जिंदाबाद जिंदाबाद, गौसमान छोड़ी बाबा, जिंदाबाद जिंदाबाद,
পীরে কামেল সৈয়দ মেহতাবুল বাসার মেজবান্ডারি কিবলা, জিন্দাবাদ জিন্দাবাদ পীরে কামেল সৈয়দ মেহতাবুল বাসার মেজবান্ডারি কিবলা। জিন্দাবাদ জিন্দাবাদ আমার বছর আমার ছোট বাবা 1985 কিলোমিটার সফর বন্ধ করেছিল, কোথাও যায় না। একমাত্র ছাত্র বাজারে যাচ্ছে আমরা কিন্তু আমার ছোট বাবার সফর তোমরা আমাদের কতদিন রাখবা, কত বছর রাখবা, কত শত বছর রাখবে, এটা তোমরা জিজ্ঞেস করো। আমার গোলামি শেষ হয় নাই, তরিকা প্রচারের কাজে আমি এখন সময় দিতে চাই। আমি আসলে একটু ক্লান্ত, তোরা আমাদের একটু শান্তি দে, বিশ্রাম দে। এখন তোমাদেরকে নিয়েই কিন্তু আমি এই আমাদেরকে আসলে স্বাধীনে কিন্তু শেষ করলাম, ওনার জন্য যা যা করার আমরা করবো ইনশাআল্লাহ। আমি গোড়ামি দিয়েছি, আমার শরীর আমার গোড়ামি দিতে দিয়েছে। এখন বাকিটা তোমাদের ব্যাপার, তোমরা রাখো তোমাদের হাতে করা আছে, তোমরা বুঝো। আমি থাকবো, আমার দয়াল আমাদের রাখবে। আমাদের অনেক গোড়ামি বাকি আছে, দরবারকে সাজাতে হবে, কমিটি সাজাতে হবে, নতুন নতুন এলাকা আমার বন্ধুরা চায়, সেটা আমাকে পালন করতে হবে। আর অনেকগুলি কথা আছে, পর্যায়ে বলো তোমার গোল্ডেন কেবলা, তিনি বিভিন্নভাবে আমাদের দায়িত্ব পালন করছেন। অনেকে বললে আমার আগো নিষেধ করতে আবার মোবাইলকে মোবাইল ব্যাপার, ওনাকে মোবাইল। আর বাদ বাকি কথা আমি চেয়েছিলাম আজকে ভিডিও করে তোমাদের সাথে দেখাবো, যোগাযোগের কারণে দেখা হচ্ছে না। ইনশাআল্লাহ আমি করবো। তোমরা সবাই মিলে নতুন ভিডিওর জন্য প্রস্তুত করো। আজকে আমার হলো আমার এই মুখ্য ধর্মের জন্য আমরা আগে অনেক প্রত্যেক বিশ্বে প্রস্তুত করে এবং সবাই বলা করে বেরো। আজকে থেকে আমরা মেহতা বাবা আমাদের প্রিয় মসজিদ হিসাবে মেনে নিলাম, গ্রহণ করলাম, অন্তর দিয়ে গ্রহণ করলাম, ভালোবাসা দিয়ে গ্রহণ করলাম। সবাই আজকে থেকে মেহতা বাবা যান, কোনো ভাই যান নাই, মাথায় রাখবা। আর নায়ের সজ্জার সিনারও ইমাদুল ওটা মাইকালের মাথা বাজার আমার ঘরতে সভা 5 বছর মধ্যে আমি আমার দায়িত্ব পালন করি। যেহেতু আজকে আর কথা হলো না, পরবর্তীতে আমি বিভিন্নভাবে বর্ণনা দেব, তোমাদের সঙ্গে দেখা করব। আমি ভালো আছি, কোনো চিন্তা করবে না। দয়াল হাবিবুল বশর আল হাসানি আল মাইজবান্ডারি কেবলা কাবা আলহাজ মাওলানা সৈয়দ হাবিবুল বশর গাউসে জামান সৈয়দ হাবিবুল বশর আল হাসানি আল মাইজবান্ডারি কেবলা কাবার বয়ান চলতেছে। আমরা সবাই বয়ান শুনতেছি, বাবাজান কেবলা অন্তরে অন্তরে বয়ান দিচ্ছে। আগামী 7 মাসুল আমার বলছিল আমাকে ছুটি দেওয়া আমাদের দরবারে রাখবে, তোমরা নিশ্চিত দেখো। আমরা হাসেন বাজান, আমি শ্বশুরের কাছে এখন যারা প্রত্যেক সাথী বালুন আমি দরবারে পাশে থাকবো ইনশাল্লাহ। আর সাথী বালুন আমার অস্তিত্ব, ইয়া মাওলা সাথী বালুন আমার সব তোমরা জানো। তোমাদেরও দয়াল এইবার মহান সাথী বালুন আমরা ব্যাপকভাবে করতে হয়, সেই প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করো। আমিন। দেখা হবে শনি বাবার দরবারে, নিত্য নবর সাজে আসবে না, ওই দিন আমরা ওনাকে দেখবো সবাই প্রাণ করে দেখবো। আমি থাকবো, আমার পিছনে তোমরা সবাই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা শুনো, সবার কথাটা মনে রাখবা, আমি পরবর্তীতে তোমাদের সঙ্গে কথা বলবো। ইয়া মাওলা আমায় নৈরাশ করো না বাবা বাবা ভান্ডারি, আমায় নৈরাশ কইরো করো না না বাবা বাবা ভান্ডারি। যাও সবাই যাও। সবাই গাও। দরিবারে দরিয়াছি চরণ বারে দরিয়াছি চরণ তরি, কইরো না বাবা ভান্ডারি, নৈরাশ কইরো না বাবা ভান্ডারি, নৈরাশ কইরো না বাবা ভান্ডারি, নৈরাশ কইরো না বাবা ভান্ডারি,
নৈরাশ কইর না বাবা আলহামদুলিল্লাহ আমাকে যে দায়িত্ব দেওয়া হলো আমি দায়িত্বটা পালন করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কথা হবে। Thank you. আমরা এখন কাউন্সিলর শিবুয়ার এবং ফায়দা ব্যবসায়ী দাঁড়িয়ে কিন্তু ওনার যে শেষ ঘোষণা পত্র ছিল ওরা পর্যন্ত সেটা তুললাম। এখন আমরা কিন্তু কিন্তু এখানে তদবির মুনাজাত করে আমরা সাই ময়দানের দিকে চলে যাবো। আপনারা আগে আগে সবাই যাবেন, কারণ পুরো বৈকল্য ব্যবহার ছিল আমরা একটাই যে আমাদের সিদ্ধান্ত নিয়েছি আজকে এবং প্রথম রমাদানের আজকে জামাত শুক্রবার এবং সর্বপ্রযোজ্য একই দিনে এসেছে। সবাই আপনারা আগে থেকে নিজের জায়গায় ইনশাআল্লাহ সাই ময়দানে দখল করে এখানে আল্লাহকে বাদ দিতে আজকে ঘন্টাকে কাউকে বাড়ানোর সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জীবন সালাত আদায় করার আপনাদের নসিব হয়েছে। এই সুযোগ আজকে কেউ হাসিল করবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা এখন মিলাদ পড়ছেন মাহতাবুল বশর আল হাসানি আল মাইজভান্ডারি কিবলা কাবা। মুনাজাত ও মিলাদ করবেন মাহতাবুল বশর। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিয়ে দাও শুধু ভিডিওটা অডিও করে বাবা ভিডিও দিছে এটা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম মোনাজাত করতেছেন মাহতাবুল বশর আল হাসানি আল মাইজভান্ডারি। মুশকিল কোথায় আজরি মাওলা মেরি ফরিয়াদুল ইয়া রাব্বুল আলামিন আপনার রাসূল আল বাইতুল হুজুর রাসূল আল মাইজভান্ডারি মাওলা শাহজাদা হুজুর গাউস জামান তে বছর আল হাসানি আল মাইজভান্ডারি কে ক্লাস পবিত্র বর্ষ শরীফ উপলক্ষে আজকে লক্ষ লক্ষ লোক আশিকান মুরিদান বাংলাদেশ এবং সারা পৃথিবীর কোনা কোনা থেকে আপনার ওলি গাউস জামান শরীফ দরবারে এসে তাকে ওসিলা করে আপনার দরবারে হাত তুলেছে। আপনি আমাদের সকলের ফরিয়াদকে কবুল করে দিন মাওলা, সকলের গুনাহ খাতা কবুল করে দিন, ক্ষমা করে দিন মাওলা, সকলের অন্তরে ফরিয়াদ কবুল করে দিন মাওলা। মাওলা সবার অসুস্থতাকে ক্ষমা করুন মাওলা, সবার হায়াতকে দারাজ করে দিন মাওলা, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে সবার উন্নতি তরক্কি দান করুন মাওলা, দুর্লভ মামলা মোকামতের থেকে সবাইকে রক্ষা করুন মাওলা, দেশ ও জাতির উন্নয়ন দান করুন মাওলা, শান্তি সমৃদ্ধি উন্নয়নশীল বাংলাদেশের যেন আমরা সবাই অংশগ্রহণ করতে পারি তৌফিক আমাদের দান করুন মাওলা। আজকের এই বাবা শান্তি মনোযোগী সমাজ আজকে আমার আপনার দরবারে পেশ করেছে মাওলা, শক্তি
গৌসমানের উচিত আপনি কবুল করে নেন মাওলা। মাওলা আজকে পবিত্র রমজান মাসে যেন সবাই সশরীরে উপস্থিত থেকে মাওলা জুমার সালাত ময়দান আদায় করতে পারে তৌফিক আমাদের দান করুন মাওলা। মাওলা সবাই যেন সামনে ঈদ উল ফিতর এবং রমাদান সুন্দরভাবে উদযাপন করে মহান ভাই যে বাবা নিকটরা পবিত্র পুরুষ মুবারক যেন সবাই আবার বান্দা শরীরে আসতে পারে তৌফিক আমাদের দান করে দিন মাওলা। সবার অন্তর ফরিয়াদ কবুল করে দিন মাওলা। ভুলমতে ক্ষমা করে মুমিনিয়ত দান করুন মাওলা। আমাদের রমজান মাসে মাওলা আমাদের সেহরি, আমাদের ইফতার, আমাদের সালাত, আমাদের জিকির সবকিছু আপনার খাসভাবে কবুল করে দিন মাওলা। ওই যদি তোমার নামে রাব্বিল ইজ্জত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাতি কালমায়ে তাইয়্যিবাতুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এতক্ষণ আমরা মিলাদ কিয়াম শুনলাম। শফি বাবা জানের রওজা শরীফ থেকে মোনাজাত করেন সৈয়দ মাহতাবুল বশর আল হাসানি আল মাইজবান্ডারি কেবলা কাবা। আমরা পরবর্তীতে জুম্মার নামাজে শাহী ময়দানে জুম্মার নামাজে আবার লাইভে থাকবো ইনশাল্লাহ। আবার পরবর্তীতে জুম্মার নামাজে ইয়ামুল জুম্মা যেটা হবে এই জুম্মার নামাজে লাইভে থাকবো ইনশাল্লাহ।